আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি আজকে বানাবো আলুর ফুরফুরি বানানোর জন্য প্রথমে আমি 3টা আলুকে সিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে চিকন চিকন করে গ্রেট করে নিব। তো আলু দিয়ে তো অনেক কিছুই বানিয়ে খেয়েছেন, তো এভাবে কখনো আলুর ফুরফুরি খেয়েছেন কিনা জানি না। তো এভাবে আলুর ফুরফুরি বানালে খেতে অনেক ভালো লাগে, আর এই ফুরফুরিটা খেতে অনেক মুসমুসে হয়। তো এখন আমি আলুগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিগড়িয়ে ধুয়ে নিব। এই আলুগুলোকে ভালো করে চিপড়িয়ে নিতে হবে, না হলে এটাতে পানি থাকলে খেতে ভালো লাগবে না। তো আমি আলুগুলোকে ভালো করে 2-3 বার ধুয়ে এখন চিপড়িয়ে নিয়েছি। তো এখন আমি আলুগুলোকে একটা বলের ভিতরে নিয়ে নিয়েছি। এখন আমি এর সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। তো এই কাঁচামরিচটা স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন খেতে পছন্দ করে তেমন দিবেন। তো এরপর আমি এর সঙ্গে দিয়ে দিব বেসন। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জালটা বাড়িয়ে কমিয়ে দিবেন। তো এরপর আমি এর সঙ্গে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। সব কিছু একসাথে দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিব। তো শুকনায় আগে আমি সুন্দর করে মিক্স করব। তো এটার সঙ্গে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটাকে ভালো করে মুথে মিক্স করে নিব। তো মিক্স করে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পর আমি এটাকে ভালো করে সুন্দর করে একটু মিক্স করে নিব। তো এরপর আমি এর সঙ্গে দিয়ে দিব একটু হলুদ গুঁড়া, একটু সামান্য পরিমাণে একটু মরিচ গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো একটু চাট মশলার গুঁড়া, আর দিয়ে দিব একটি কালো জিরা দিয়ে আমি এটাকে সুন্দর করে ভালো করে মুথে নিব। এই ফুরফুরিটা খেতে সবাই পছন্দ করবে, আর এই ফুরফুরিটা অনেক ক্রিস্পি, অনেক মুসমুসে হবে, আর ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর বিকালবেলা নাস্তার টেবিলে যদি এমন জাল ফুরফুরে থাকে তাহলে তো বিকালবেলা নাস্তার টেবিল অনেক জমে যাবে, আর মেহমান আসলে দিলেও মেহমানেরা খেয়ে অনেক প্রশংসিত হবে, আর ওরা অনেক পছন্দ করবে। আর এই ফুরফুরিটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, আমার বাসার সকলে এই ফুরফুরিটা অনেক পছন্দ করে। তো বাজার পর এটা মনে হবে যে এটা পেঁয়াজু, আসলে কিন্তু এটা পেঁয়াজু না, খেতে কিন্তু অনেক ইয়াম্মি লাগবে। আর আপনারা কে কে এই ফুরফুরিটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন, আর কে কে খেতে পছন্দ করবেন তাও কমেন্টস করে বলবেন। তো এরপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই তেলটা গরম হয়ে গেলে আমি একটা করে সুন্দর করে এটাকে পাতলা করে এর ভিতরে দিয়ে দিব। তো এটা অল্প তেলেও ভাজা যায়, বেশি তেলেও ভাজা যায়, বেশিও তেল অপচয় হয় না। তো আমি অল্প তেলে এটাকে আমি সুন্দর করে মুচমুচে করে ভেজে নিব। আর এটা বেশি মোটা দেওয়া যাবে না, এটা একটু পাতলা করে দিলেই খেতে অনেক ভালো লাগবে আর অনেক মুচমুচে হবে। আর এভাবে বুদ্ধি খাটিয়ে চললে বিকালবেলা বাহিরের থেকে কোনো নাস্তা টিফিন আনা লাগে না, আর বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এইভাবে বুদ্ধি খাটিয়ে নাস্তা বানিয়ে খাওয়া যায়। তো তেলটা পুরোপুরি গরম হলে দিলেই এটা ভালো হবে। তো আমি তেলটাকে পুরোপুরি গরম করে নিয়েছি। তো এখন আমি চুলার জালটা কমিয়ে এরপর আমি এর সঙ্গে দিয়েছি। তো এখন আমি চুলার জালটা কমিয়ে এটাকে আস্তে আস্তে লাল করে ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে একটা প্লেটের ভিতরে তুলে নিয়েছি। তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা করি আপনারাও আমার মতো বাসায় এভাবে ট্রাই করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।